আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ ওয়েসকুনি শেখ। আমি এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম, কোম্পানির নাম, জেনেরিক নাম, কাজ, পার্শ্ব প্রতিক্রিয়া, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো দর্শক, শুরু করা যাক। এই মেডিসিনের নাম নাপাডল ট্যাবলেট। এর জেনেরিক প্যারাসিটামল প্লাস ট্রামাডল হাইড্রোক্লোরাইড, এই দুটি জেনেরিকের সমন্বয়ে নাপাডল ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে। এর প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মা লিমিটেড। এটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটি মাঝারি থেকে তীব্র ব্যথায় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সেবন করতে হয়। তীব্র ব্যথায় স্বল্পমেয়াদী সর্বোচ্চ 5 দিন এবং এর কম চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট এই নাপাডল। ফার্মাকোলজি: প্যারাসিটামলের ব্যথানাশক এবং জ্বর উপশমক ও গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরোধী কার্যকারিতা রয়েছে এই নাপাডল ট্যাবলেটে। প্যারাসিটামল প্রাথমিকভাবে সিএনএসে কাজ করে বলে মনে করা হয়। এটি প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসকে ইনহিবিটর করার মাধ্যমে এনজাইমের সিনথেসিসকে ইনহিবিট করে এবং প্যারাসিটামল একটি অ্যামিনোফেনল ডেরিভেটিভ, যার ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরোধী কার্যকারিতা রয়েছে। প্যারাসিটামল সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হয় এবং সর্বাপেক্ষা নিরাপদ ও দ্রুত কার্যকরী ব্যথানাশকদের একটি মেডিসিন। এটি অধিক সহনশীল ও অ্যাসপিরিনজনিত অনেক পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। ট্রামাডল একটি সেন্ট্রালি কার্যকরী অপিওয়েড অ্যানালজেসিক। এটির কার্যপদ্ধতি সম্পূর্ণরূপে নিশ্চিত নয়। প্রাণীদের ওপর পরীক্ষায় 2 ধরনের কার্যপদ্ধতি পাওয়া যায়: প্যারেন এবং M1 মেটাবোলাইটের মিউওপিয়ন রিসেপ্টরের সাথে বন্ধন এবং নন এপিনেফ্রিন ও সেরোটোনিন পুনর্গ্রহণের প্রতি দুর্বল প্রতিষেধক ক্ষমতা রয়েছে এই ট্রামাডলের। এই ট্যাবলেটটি ব্যবহারের ফলে মৃদু থেকে মাঝারি বা যে কোনো তীব্র ধরনের ব্যথা সারাতে অধিকতর কার্যকরী একটি মেডিসিন। এর মাত্রা এবং সেবনবিধি: কীভাবে এই ট্যাবলেটটি সেবন করতে হয়। মাঝারি থেকে তীব্র ব্যথায় 1 থেকে 2 ট্যাবলেট প্রতি 4 অথবা 6 ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ 8টি ট্যাবলেট সেবন করা যায়। তীব্র ব্যথায় স্বল্পমেয়াদী সর্বোচ্চ 5 দিন বা এর কম চিকিৎসার ক্ষেত্রে 2টি ট্যাবলেট প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা পর পর সর্বোচ্চ 8 দিন সেবন করা হয়। এই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এটি খাবারের আগে বা পরে যে কোনো সময় সেবন করা যেতে পারে। এটির ব্যবহারের ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার মধ্যে পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেট ফাঁপা, বমি ভাব, মাথা ব্যথা ইত্যাদি ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয়। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।